সকালে বাড়ির কাজকর্ম সেরে নামখানার ব্রিজ থেকে অটো ধরে কাকদ্বীপ যাচ্ছি। অটো চালকের পাশেই বসেছি। প্রায় 62 ছুঁই ছুঁই অটো চালকের বয়স। আমায় হঠাৎ বললেন, আজ খুব গরম, সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে। আমি স্তম্ভিত সূচক ঘাড় নাড়লাম। কিছুক্ষণ বাদে উকিলের হাটের কাছে অটো ভিড়ের মাঝে দাঁড়িয়ে পড়ল। তিনি আবার বললেন, মানুষ আর আগের মতো নেই, বুঝলেন? আমি একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কেন? তিনি জবাবে বললেন, কিছুদিন আগেই আমার অটোতে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিলেন। অন্য প্যাসেঞ্জাররা নেমে চলে গেল, বুঝলেন? কেউ সাহায্য করলো না কোনোরূপ। শেষমেশ আমি ভদ্রলোকের ঠিকানা নিয়ে ওনাকে ওনার গন্তব্যে পৌঁছে দিয়ে এলাম। ইতিমধ্যে মানুষের ভিড় কমতে শুরু করলো। ভদ্রলোক আবার অটো চালনায় মন দিলেন। কিছুক্ষণ বাদে অটো চালাতে চালাতে আবার বললেন, আসলে এখন আর কেউ কারোর সাথে মেলামেশা করে না, আড্ডা মারে না, তাই এত স্বার্থপর সব। আমি তো তাই আমার ছেলেকে বলে দিয়েছি, অফিস থেকে ফিরে রোজ আড্ডা মারবি। নামখানার বারোয়ারি কালী মন্দিরের পাশে থাকি। ছেলে রাত 9টার সময় ফিরে আমায় ফোন করলো, জেনে নিয়ে বাইক নিয়ে আড্ডা মারতে বেরোয়। তারপর রাত 10টায় যখন গাড়ি নামখানা গ্যারেজ করি, তখন ওইখান থেকে বাইক করে আমায় নিয়ে আসে। জিজ্ঞেস করলাম, কিসে সার্ভিস করেন আপনার ছেলে? উত্তর দিল, L&Tর ইঞ্জিনিয়ার। 6 মাস হলো জয়েন করেছে বকখালিতে অফিস। একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। হয়তো বা অজান্তে ভাবলাম অটোওয়ালার ছেলে ইঞ্জিনিয়ার। ভদ্রলোক আবার বলতে থাকলো, অনেক কষ্ট করেছি জানেন। 5 বছর আগে 2 লাখ টাকা 30,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কোর্স করাই প্রাইভেটে। প্রায় 13-14 ঘন্টা অটো চালাই দেনা শোধ করার জন্য। আমি বললাম, যাক, এত কষ্ট আপনার সার্থক, ছেলে আপনার দাঁড়িয়ে গেছে। ভদ্রলোক বললেন, না না, দাঁড়ানোটা বড় নয়, বুঝলেন, মানুষ হওয়াটা বড়। আমার ছেলে মানুষ হয়েছে। নিজের বাবা যে অটো চালায় এই পরিচয় দিতে সে কুণ্ঠাবোধ করে না, বরং গর্ববোধ করে। তাই বুঝি যে ওকে হয়তো মানুষ করতে পেরেছি। স্তম্ভিত হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। কি অবলীলায় উনি জীবনের শিক্ষা দিয়ে গেলেন, যে শিক্ষা হয়তো আমি বা আপনার অনেকেই আমাদের সন্তানকে দিতে পারি না। এদিকে গন্তব্যস্থান এসে যাওয়ায় ভাড়া মিটিয়ে অটো থেকে নেমে পড়লাম। এক অদ্ভুত ভালো লাগার আবেগ মনের মধ্যে ছড়িয়ে পড়ল। জীবনে চলার পথে কত যে শিক্ষা পাওয়া যায়। ছোটবেলায় পৌরাণিক গল্পে দেবতাদের কাহিনী পড়তাম, বড় হয়ে বুঝতে পারি ওগুলো শুধুমাত্র গল্পই। দেবতা নেই, বা থাকলেও তাদের দেখা পাওয়া দুষ্কর বা অসম্ভব। আজ বুঝলাম দেবতারা আছেন, এনাদের মতো মানুষের মধ্যেই আছেন।